নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে কচু আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করলাম। দেখো, প্রথমে গামলাতে আমি মাছগুলো নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অত মাছ তো আর একসাথে রান্না করব না, তাই যে যতটা প্রয়োজন নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেবো। ভালো করে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। কচু আলু এই মাছের রেসিপিটা খুব সুন্দর। আমাদের দিদা ঠাকুমারা করতো আগেকার দিনে, বা আমাদের বাড়ির বড়রা করে, খেয়ে দেখেছি ছোটবেলায়, খুব সুন্দর। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো মাছগুলো ভাজা হোক, ততক্ষণ আমি ওদিকে আলু আর কচুটা কেটে নিই। দেখো, কচুগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আলুটা আগেই কেটে নিয়েছি আর কচুগুলো কেটে নিয়েছি। কচুগুলো কাটা হয়ে গেছে, এদিকে মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে কচু আর আলুটা ভেজে নেব। কারণ কচু আর আলুটা না ভাজলে তরকারির টেস্ট একদম ভালো লাগবে না, তরকারিটা একদমই ভালো লাগবে না, তরকারিটা জলসা হয়ে যাবে। তাই আলু আর কচুটা ভালোভাবে ভেজে আলু আর কচুর মধ্যে জলটা শুকিয়ে যাবে, সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে। আলু আর কচুটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে শিলের মধ্যে একটা মশলা করে নেব। দেখো, কয়েকটা লঙ্কা নিয়েছি, আদা আর জিরে ভালো করে বেটে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের মতন নেবেন। এদিকে কচু আর আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন আলু কচু আর মাছ ভাজাটা কি সুন্দর লাগছে দেখতে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা সত্যিই খুব সুন্দর। যে কোনো জ্যান্ত মাছের ঝোল, ভালো মাছের ঝোলে এই মশলাটা এইভাবে দিলে খুব খেতে ভালো লাগে, খুব টেস্ট হয়, বিশেষ করে তো কচু আলু মাছের তরকারিতে। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। দেখো, মশলার মধ্যে হলুদ, নুন আর লাল লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো। দেখো, পুরো জলটা একদম শুকিয়ে গেছে। এই জলটা শুকিয়ে যে তেলটা ছাড়বে না, তার উপর ওই কচু আলু ভাজাটা দিয়ে ভালো করে কষে, তরকারিতে জল দিলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, অনেক সুন্দর হবে খেতে। অনেক ভালো ভালো খাবার ছেড়ে এই খাওয়াটা অনেক ভালো লাগবে। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে কষে নেবো। নিয়ে জল দিয়ে দেবো। একসাথে অনেকটা জল দেবো না। আমি সব ভিডিওতে বলি, সব সময় বলি, তরকারিতে একসাথে বেশি জল দিলে তরকারিটা একদম খেতে ভালো লাগে না। তাই তরকারিতে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ একসাথে জল দিলে জলের পরিমাপটাও বোঝা যায় না, আর তরকারিটার মশলাটা না কেমন হয়ে যায়। তাই অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে ঢাকা দিতে হবে। দেখো, তরকারিটা ফুটে গেছে, আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে, একটু মাছগুলো ডুবিয়ে 1-1.5 মিনিট বা 2 মিনিট একটু মিডিয়াম আঁচে ফের ফুটিয়ে নেবো। দেখো, হয়ে গেছে তরকারি। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, নুনটা শুধু টেস্ট করে ঠিক করে নিতে হবে যে কতটা আছে। এবার তরকারিটা নামিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছে। কত সহজে, কত তাড়াতাড়ি, চটজলদি একটা ভালো মাছের তরকারি বা ভালো ঝোল, যেটা শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর যদি অন্য কোনো রেসিপি দিতে হয় সেটাও কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি সেই রেসিপিটা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।